গোত্রের একটা জামাত রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য কিংবা ব্যবসার জন্য মক্কার দিকে কিংবা মদিনার দিকে রওনা দিয়েছে। তারা যখন তাদের শহর থেকে তাদের দেশ থেকে আসতে আসতে তাদের খাদ্য, তাদের পানি ইত্যাদি ইত্যাদি যা কিছু ব্যবস্থা তারা করেছিলেন, সবকিছু আস্তে আস্তে মরুভূমির পর মাইলকে মাইল শত শত কিলোমিটার পর যখন তারা হাঁটিয়ে আস্তে আস্তে মরুর ক্ষুধায় পানির যন্ত্রণায় তাদের পানি দানি সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু আস্তে আস্তে আশআরী গোত্রের ওই মানুষগুলো একটা মরুতে এসে অবস্থান করছে। আসার পর তা ছিল মদিনার কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ওই জামাত থেকে একজন ব্যক্তিকে পাঠানো হলো যে আশআরী গোত্র থেকে একটা জামাত ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছিলেন, কিন্তু আমরা অমুক জায়গায় অবস্থান করার পর আমাদের সকল প্রকার খানাদানা সরঞ্জাম শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার এই মেহমানদের জন্য কিছু খাবার দাবারের মেহমানদারির ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই মেসেজ পাঠানোর জন্য একজন ব্যক্তিকে জিম্মাদারি দিয়ে পাঠানো হলো, ওই ব্যক্তি যখন মসজিদে নববীর পাশে আসলেন, আসার পর মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি করতেছিলেন? সবাই বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। এবং কি তেলাওয়াত করতেছিলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই আশআরী গোত্রের ওই জামাত থেকে মেসেজ নিয়ে খানার জন্য, এই মেসেজ পৌঁছানোর জন্য যে দায়িত্বশীল জিম্মাদারি ব্যক্তি আসছেন, সেই ব্যক্তি মসজিদে নববীর পাশে আসার সাথে সাথে যখন এই তেলাওয়াত শুনলেন, শোনার পর সেই ব্যক্তি ওখান থেকে ব্যাক করে আবার চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আবার চলে গেলেন, রাসূলের সাথে কোনো কথা বললেন না, রাসূলের সাথে কোনো সাক্ষাৎ দিলেন না, কোনো কথা বললেন না, চলে গেলেন। যাওয়ার পর তাদের জামাতের কাছে গেলেন। জামাতের সকল ভাইয়েরা জিজ্ঞাসা করলো কি অবস্থা, আল্লাহ রাসূল আমাদের জন্য কি সংবাদ পাঠাইলেন? তখন ওই ব্যক্তি বললেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা উত্তম পবিত্র খাদ্যের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। এই আয়াতের ব্যাখ্যা হলো এটাই, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য আমি পৃথিবীর জমিনে বিচরণকারী প্রত্যেকটা মাখলুকের জন্য উত্তম হালাল খাদ্যের ব্যবস্থা আমি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। যখন এই মেসেজ পৌঁছে দিলেন, সবাই তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবাই মরুভূমিতে বসে আছেন, কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাইলেন দুইজন আল্লাহর বান্দা বিশাল বড় ডেক বোঝাই করে হাঁসের গোশত, দুম্বার গোশত, মাছ ভুনা, মাছের কলিজা, এরকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকারের আইটেম খাবার নিয়ে তাদের মজমায় উপস্থিত হয়ে গেলেন। যখন উপস্থিত হইলেন, আশআরী গোত্রের জামাত বিশাল বড় জামাত ছিলেন, ভরপুর সবাই খাইছেন, অনেক দিনে ক্ষুধার্ত ছিলেন। সবাই খাওয়ার পর আল্লাহর শুকর আদায় করলেন। তারপরে কিছু খাবার বেঁচে গেল, অনেকগুলো খাবার বাইসা গেল। বাঁচার পর সবাই পরামর্শ শুরু করলেন এই খাবার তো নষ্ট করা যাবে না, কারণ এটা হলো রিজিক, এই খাবার নষ্ট করা যাবে না। এখান থেকে আমাদের একটা মেসেজ, আমাদের সমাজের ভিতরে বিবাহ শাদী হয় কি হয় না? কথা বলেন। আপনাদের সমাজে মনে হয় না? বিবাহ শাদী না হলে আপনি করতে আসছেন। আমাদের সমাজের ভিতরে বিবাহ শাদী হয়, খুব ভিআইপি আকারে হয়। এমনও আমরা দেখতে পাই, এমন কিছু অনুষ্ঠান আঞ্জাম দেওয়া হয় যে 100 লোকের মানুষের খানার আয়োজনে আরো 100 জন মানুষের খাবার অপচয় করা হয়। এরকম হয় কি হয় না? আল্লাহর গজব, আল্লাহর গজব অবশ্যই আসবে। রাসূলুল্লাহ বলেন যেই অনুষ্ঠানে, যেই বিবাহ শাদীতে, যেখানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হবে, আল্লাহ তাআলার রিজিকের অপচয় করা হবে, আল্লাহ তাআলার রহমত সেখানে থাকবে না, সরাসরি আল্লাহর গজব আসবে। ওই বিবাহ শাদী বেশি দিন টিকবে না, গ্যারান্টি দিয়ে বললাম। প্রিয় হাজিরিন, তো যে কথা বলছিলাম, আশআরী গোত্রের ওই মানুষগুলো খানাদানা খাওয়ার পর অনেকগুলো খাবার বেঁচে গেল। সবাই পরামর্শ করলো যে এই খাবারগুলো তো ফালানো যাবে না, এগুলো আমরা রাসূলের খেদমতে আবার পৌঁছে দিই।
যেমন রাসূলের কাছে অনেক সাহাবীরা থাকতে পারেন, অনেক ক্ষুধার্ত মানুষ থাকতে পারে, রাসূল যেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারেন। যখন ওই দুইজন ব্যক্তি সহকারে আশআরী গোত্রের বাকি লোকেরাও সহকারে কিংবা 2-4 জন সহকারে খাবার নিয়ে মসজিদে নববীতে এসে উপস্থিত হলেন, আল্লাহ রাসূলকে সালাম প্রদর্শন করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার আমাদের জন্য পাঠিয়েছেন, ওই খাবার আমরা খাওয়ার পর এই খাবারগুলো অবশিষ্ট বাকি আছে, আপনি এই খাবারগুলোকে অন্য কারো খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখের দিকে তাকাইলেন। রাসূল বললেন, না, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো তোমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করি নাই, আমি জানিও না তোমরা যে আসতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর সবাই তো ওই মেসেজ নিয়ে আসছে, চিঠি নিয়ে আসছে, রাসূলের কাছে চিঠি পাঠাইছেন যে ব্যক্তির মাধ্যমে, সেই ব্যক্তিকে ধরলেন, তুমি কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করলা? আল্লাহ রাসূল বলতেছে খাবার পাঠাই নাই, অথচ তুমি আমাদের জন্য ব্যাগ বোঝাই করে খাবার নিয়ে গেলা। তখন সেই ব্যক্তি সত্য কথা ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সত্য কথা কি ফাঁস করে দিয়েছে? বললেন যে আপনারা অবাক হবেন না, আমি আসছিলাম সঠিক জায়গায়, আমি আসছিলাম মসজিদে নববীতে, রাসূলের কাছে আসলাম মেসেজ পৌঁছানোর জন্য। আসার পর আমি শুনতে পাচ্ছি রাসূল এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রাসূল যখন এই মেসেজ তেলাওয়াত দিলেন, এই মেসেজ করলেন, আমি সাথে সাথে আমি আবার ফিরে গেলাম, কারণ পেটে তো ক্ষুধা, তাড়াতাড়ি খাবার পৌঁছে যাবে, আমার আগে যদি খাবার পৌঁছে যায়, এই জন্য আমি তাড়াতাড়ি চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাদের রিজিকের জিম্মাদারি যে রব নিয়েছেন, সেই রব তোমাদের কাছে তোমাদের রিজিক পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহ তাআলা পারে কি পারে না? এই আল্লাহ তাআলার কুদরত আছে তো? আমাদের বিশ্বাস আছে তো? আমাদের আজকে বিশ্বাস না থাকার কারণে আপনি না খেয়ে মরতেছেন। আপনার বিশ্বাস নাই, যার জন্য আপনি এত পরিশ্রম করার পর আপনার ঋণ পরিশোধ হয় না। আপনার বিশ্বাস নাই, আপনি এত পরিশ্রম করার পরেও আপনার সংসার থেকে অভাব দূর হয় না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, আপনি নামাজ পড়েন, আবার জমিতে ছড়িয়ে পড়েন, আপনি আবার মাঠে ময়দানে বিচরণ করেন, দেখবেন আপনাকে আল্লাহ তাআলা রিজিক কোন জায়গা থেকে ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বলেছেন, হ্যাঁ লোক সকল, তোমরা নামাজ পড়ো, আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ার পর তোমরা মসজিদে বসে থাকো না, তোমরা মাঠে নেমে যাও। কোথায় নেমে যাও? মাঠে চলে যাও। যারা গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে চলে যাও, যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে ব্যবসার দোকানে চলে যাও, তুমি যেখানে কৃষি কাজ করো সেখানে চলে যাও, তুমি যেখানে শ্রমিক কাজ করো সেখানে শ্রম দিতে শুরু করো, তুমি যেখানে মাটি কাটা কাজ করো তুমি সেখানে চলে যাও। তোমার নামাজ শেষ, তুমি মাঠে ছড়িয়ে পড়ো, তোমার জন্য আমি রব উত্তম রিজিকের ফয়সালা সেখানেই করে রেখেছি। এখন আমরা কি করতেছি? এখন আমরা যখন দেখি যে ভালো নাই, তখন বিকল্প রাস্তা খুঁজি, কিভাবে মানুষের পকেট মার করা যায়। গতকাল আমি একটা নিউজ দেখেছিলাম, খুব কষ্ট লাগছে। একজন বাবা তার সন্তানের অপারেশন, আইসিইউতে ভর্তি, কোথা থেকে ধার দেনা করে গরিব একজন মানুষ বিকাশে টাকা আনছে, টাকা আনার পর ওই টাকা নিয়ে মেডিকেল রওনা দিয়েছে, মেডিকেল রওনা দেওয়ার এই প্রতিমধ্যে পকেট মার তার পকেট থেকে টাকাটা নিয়ে গেছে। বলেন তো দেখি ওই বাবা ওই মুহূর্তে কতটা কঠিন পরিস্থিতি ফেস করতেছিল। পরবর্তীতে আবার ওই ছিনতাইকারী চোরকে ধরলো, ধরার পর যেভাবে শায়েস্তা করার তো করছে। প্রিয় হাজিরিন, আজকে যদি আমাদের সমাজের প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মানুষের রিজিকের জিম্মাদারি যদি আল্লাহর উপর ছেড়ে দিত, তাহলে কোনো মানুষের পকেট মার করা লাগতো না, ঠিক কি না? কোনো মানুষ চুরি করা লাগতো না। আজকে আপনি চুরি করতেছেন, পরের হক নষ্ট করতেছেন, যার জন্য আল্লাহ তাআলার কুদরত রহমত আপনার থেকে উঠে গিয়েছে। আপনার কি কষ্ট পেয়েছেন? প্রিয় হাজিরিন, আমরা প্রত্যেকে মুসলমান, আমরা প্রত্যেকে কি? আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন। অনেকে মুখ বন্ধ করে রাখছেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের ইসলাম চলে কি দিয়ে? আমাদের ইসলাম চলে কি দিয়ে? কোরআন দিয়ে। যে কোরআন দিয়ে ইসলাম চলে, এই কোরআন আমরা মানি কি মানি না? এই কোরআনের উপর বিশ্বাস আছে কি নাই? যেহেতু এই কোরআনের উপর আমাদের বিশ্বাস স্থাপন যেহেতু আমরা করেছি, তাই তো আমরা মুসলমান।
যেহেতু স্থাপন করেছে এই বিশ্বাস, অতএব এই কোরআনকে নিয়ে আমরা বাঁচবো, এই কোরআনকে নিয়ে আমরা মরবো। দেখা যাবে হাসরের ময়দানে কারা জান্নাতি আর কারা জাহান্নামী, ঠিক কি না? প্রিয় হাজিরিন, কোরআন ছাড়া যাবে না। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন 100% রাখতে হবে। দেখবেন আল্লাহ তাআলা আপনার জানে, মালে, সম্মানে, ইজ্জতে হর জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বড় করে দিচ্ছে। কোথা থেকে আপনার সম্মান বাড়বে, কোথা থেকে আপনার রিজিকের ফয়সালা হবে, আপনি কোনোদিন ভাবতেও পারবেন না। আপনারা যেটা মাঝে মাঝে করার কি, হুজুররা কম কামাইলেও ভালো থাকে, আপনারা বলেন না যে হুজুররা কামায় কম কিন্তু ভালো থাকে বেশি। কারণটা কি? ওই যে কারণ একটা, হুজুররা রিজিকের তাওয়াক্কুল করে কার উপর? কারণ হুজুররা তো কোরআন পড়ছে, হাদিস পড়ছে। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যখন আমরা শুনছি, যখন আমরা পড়ছি, আমরাও আল্লাহর উপর স্থাপন করেছি বিশ্বাস। আজ থেকে আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। আপনি সেভাবে বিশ্বাস স্থাপন করা শুরু করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক কোথায় কোথায় রাখছে, আপনি শুধু দেখবেন। আপনার রিজিক এখান থেকে মনে করেন উত্তরবঙ্গে রাখছে, সেখানে ধরে যাবেন, সেখান থেকে নিয়ে আসবেন। দক্ষিণবঙ্গে রাখছে, সেখানে যাবেন, সেখান থেকে নিয়ে আসবেন। সমুদ্রের তলদেশে আছে, সেখান থেকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা এক এক জায়গায় রিজিক রাখবে, আপনাকে দৌড়া নিয়ে হবে, দৌড়া রিজিক নিয়ে আসতো, রিজিক আমি ওখানে রেখেছি। প্রিয় হাজিরিন, আমরা আমাদের দক্ষিণবঙ্গের ভোলা জেলার, ভোলা ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন, আপনারা জানেন আমাদের দেশের প্রায় 80% মানুষ সমুদ্র জেলে সামুদ্রিক কাজ কাম করে বেড়ায়। সমুদ্রের সেই বিশাল গভীর সমুদ্রে চলে যায়, যেখানে মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যায় না। এই যে গভীর সমুদ্রে 25 জন 30 জন মানুষ এক একটা বোটে করে চলে যায়। তাদের এই যে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন থেকে তারা লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে আসে। বলেন তো, তার যে রিজিক সেখানে আছে, সে ব্যক্তি কোনোদিন জানতো? তাহলে সে ব্যক্তি সেখানে কিভাবে গেল? বলে তার রিজিক তাকে সেখানে টেনে নিয়ে গেছে। তার রিজিক সেখানে ছিল। আল্লাহ বলছে, এখানে জাল মার, তোর রিজিক আমি এই 200 300 400 হাত মানির নিচে আমি রাখছি, সেখানে তোর রিজিক ওঠানোর দায়িত্ব তোর। প্রিয় হাজিরিন, যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি আমরা বিশ্বাস রাখতে পারি, আমরা সফল কাম। আর যদি আমরা বিশ্বাস না রাখে ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনার আমার ভবিষ্যৎ জীবন দুঃখের, দুনিয়াও কষ্টের, আখিরাতে কষ্টের। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার উপর 100% বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন।